আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের বাসার শেষ দিন বলতে আজকে আমরা দিনাজপুরে চলে যাচ্ছি। এটা হলো সকাল থেকে বিপ্রটা করা শুরু করেছি। এখানে আমাদের ওয়াইফাইটা ছিল, আপনারা হয়তো জানেন। এটা এখন কোথায় এসেছে দেখুন, এটা হলো আমার চাচার বাসায়। আমার চাচার বাসায় লাগিয়ে দিয়েছি। যেহেতু আমরা থাকবো না, সেহেতু ওয়াইফাই ভরার কোনো প্রয়োজন নেই। আমরা এর আগে কিন্তু আমরা এবং আমার চাচা দুজনে মিলে ওয়াইফাইটা চালাতাম। এখন আমার শুধু চলে যাচ্ছি, আমার শ্বশুরের একটা মোবাইলে চালাবে, সেজন্য আমার চাচার বাড়িতেই সেট করে দিচ্ছি। ওরা ভরাইলে আমার শ্বশুর সহ চালাতে পারবে। আগে তো আমাদের বাসায় ছিল, এখন ওদের বাসায় সেট করে দিচ্ছে। আমাদের চাচা যে রান্নাঘর দেখতে পাচ্ছেন, এই জানলার পেছনেই হলো আমাদের বাসা একসঙ্গেই। সেজন্য কাজ করে হচ্ছে, এখানে লাগাই দাও, আমি ভরাবো, তোমরা চালাতে পারবা। সেজন্য আমি এখানে সুন্দরভাবে সেট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ছাদের উপর দিয়ে তারগুলো সুন্দরভাবে সেট করা হচ্ছে। সবাই মিলে কাজে লেগে পড়েছে, কেননা আজকে তো আমরা চলে যাওয়ার সময়ও হাতে নেই। সব কিছু কাজ আজকে শেষ করতে হবে। আর এদিকে গ্রামের কাজের অবস্থা, কালকে রাতের বেলা বৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত আসেনি। আমি যে ফ্রিজে গরুর মাংস রেখেছিলাম নিয়ে যাওয়ার জন্য, সেগুলো একেবারে বরফ হয়নি। সেজন্য ভাবছি যদি নষ্ট হয়, একটু চাল দিয়ে নিয়েছি দেখুন। এখন ফ্যান দিয়ে ঠান্ডা করেছি, তারপর আবার গরুতে করে রেখে দেবো। আর এগুলো হলো লেবু, আমার আপুর বাসা থেকে আমি নিয়ে আসলাম, নিয়ে যাবো দিনাজপুরে। কাছের জিনিস অনেক মজা, তাই না? ফেরে খেতে ভালো লাগে। আর আমাদের মরিচ কিছুটা আমি নিয়ে আসলাম বই বাড়ি থেকে। আমরা বেশি এবার মরিচ গাছ লাগাইনি, অল্প কয়েকটা, সেখান থেকে কিছু মরিচ হয়েছে, আমি ছিঁড়ে নিয়ে এসেছি, এগুলো নিয়ে যাব। লেবু আমার খুবই কাজে লাগে, কেননা আমরাও রোজে লেবু খাই। লেবুটা আমার মনে হয় খাওয়া খুবই দরকার। আমিও তো অনেক উপকার পেয়েছি, আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। এদিকে আমি গোছগাছ করা শুরু করে দিয়েছি। এই যে আমার এই যে ওয়াল শোকেস, বিছানা, এগুলো তো যেহেতু সবসময় আসা হবে না, হয়তো বা মাসে এক দুবার আসবো, অনেক নোংরা হয়ে যাবে। রাস্তার কাছে যেহেতু বাড়ি, সেজন্য সুন্দরভাবে ঢেকে রেখে দেবো। আর এদিকে আমার মায়ের বাসা আসলাম, বাড়িতে কাজও করতেছি, আবার মায়ের বাসাও আসছি। কেন জানেন? এখন রাত 12:30 বাজে। এদিকে আমার মা রান্না করতে বসে পড়েছে। আমার মা একা হাতে সব কিছু রান্না করতেছে, আমরাও টুকিটাকি কাজ করতেছি, কিন্তু সবাই আজকে ব্যস্ত। আমার আপুর বোন, আমার আপুর মেয়ের আজকে স্টোরি হবে, সেজন্য এখানে আমার বোন, আপু, আমরা সবাই, আমার ভাবি, মানে আমাদের ফ্যামিলির যারা যারা সবাই আমার মায়ের বাসায় আছি। সবাই মিলে হাতে হাতে কাজ করতেছি, এবং সবাই যা যা প্রয়োজনীয় যেটা করার সমস্ত কিছু করছে। সবাই আমার বোনের মেয়ের জন্য দোয়া করবেন। আমার ভাগ্নির বয়স কিন্তু খুবই কম, স্ত্রী মোহর করে দেওয়া হচ্ছে। দিতে এখনো দেরি আছে, কেননা বয়স কম যেহেতু। আর এখানে সবাই খেতে বসেছে, আমার ভাগ্নিও বসেছে। বিয়ে তো শেষ হলো রাতের বেলা, ভাবছি সকালবেলা একটু ওকে হলুদ মাখাই। এদিকে হলুদ মাখার কাজ শেষ করেই আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি। দেখুন, আমরা অলরেডি জার্নি করে বাস থেকে নেমে পড়েছি। এখন আমরা অটোতে চলেছি। দিনাজপুরে বাস থেকে নেমে অটোতে করে আমাদের বাসা যেতে হবে। আমরা কিন্তু এখন দিনাজপুরে পৌঁছে গেছি। দেখুন, একটা অটো নিয়েছি, অটোতে করে আমরা এখন আমাদের বাসা চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ছোট্ট খাটো একটা সংসার আজকে থেকে শুরু হতে যাচ্ছে।